ওয়েলকাম ব্যাক। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেনেরিক টাপল। আমরা ডাইনামিক্যালিভাবে হচ্ছে আমরা টাইপগুলি নিব এবং সেগুলিকে ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। তো এই জন্য প্রথমে আমি একটা ফাংশন লিখে ফেলি। আমি একটা ফাংশন লিখলাম এবং এই ফাংশনটার নাম দিতে পারি হচ্ছে টু টাপল। টু টাপল একটা নাম দিলাম। টু টু টাপল একটা নাম দিলাম হচ্ছে এই ফাংশনটার, এবং এর যে টাইপগুলি হবে সেই টাইপটা আমি এখন ডিফাইন করে দিচ্ছি। ধরে নিচ্ছি এর টাইপটা হবে হচ্ছে টি, এবং এটা এক্সটেন্ড করবে। এটা হচ্ছে আমার এটা এক্সটেন্ড করবে হচ্ছে আননোন একটা অ্যারে পর্যন্ত। আমরা আননোন একটা অ্যারে পর্যন্ত আমরাকে এক্সটেন্ড করাবো। কেন করাবো আমরা একটু পরে আসলে বুঝতে পারবো। এবং আচ্ছা, এই ভিতরে প্যারামিটারটা একটু পরে নেই। ধরি এর মধ্যে হচ্ছে আমার আচ্ছা, এটা একটু পরে নিতেছি। এবং এই জিনিসটা হচ্ছে আমার একটা এবং এই টিটাই হচ্ছে আলটিমেটলি আমাদের হচ্ছে এটা করবে, কি বলে, এক্সটেন্ড করবে। এই টাইপটা হচ্ছে আলটিমেটলি আমাদের রিটার্ন করবে, এই টিটা হচ্ছে আলটিমেটলি আমাদের রিটার্ন করবে। এবং এখানে আমরা কি করব, যখন আমরা ফাংশনটাকে কল করব, আগে একটু আমরা ফাংশনটাকে একটু বসায় নিই। যে ফাংশনের মধ্যে আমি লিখি যে কনস্ট্যান্ট টু টাপল। আচ্ছা, আগে একটু ভ্যারিয়েবলটা নিয়ে নিই, যে নাম দিয়ে হচ্ছে আমরা টাপল ওয়ান নাম দিলাম। টাপল ওয়ানের মধ্যে ফাংশনটাকে কল করবো এখন, এবং এই ফাংশনের মধ্যে আমি প্রথমেই কিছু প্যারামিটার দিয়ে রাখি যাতে করে আমরা বুঝতে সুবিধা হয়। আমরা একটা নাম দিলাম, এবং এবং এখানে হচ্ছে আমি একটা এইচ দিলাম, এবং একটা বুলিয়ান টাইপের একটা ভ্যালু আমি দিয়ে রাখলাম। যদি এখন এরর দিচ্ছে, এটা এখন একটু পরে আমি এটাকে সলভ করতেছি। এবং আমরা এখন বলে দিব যে এখানে তো আসলে আলটিমেটলি আমরা তিন ধরনের ডেটা টাইপ দিছি। একটা হচ্ছে মানে স্ট্রিং টাইপের দিয়েছি, একটা বুলিয়ান, একটা হচ্ছে নাম্বার দিয়েছে, এবং একটা বুলিয়ান আমরা দিয়েছি। তো হচ্ছে আমরা এখানে টি হচ্ছে আমার একটা হচ্ছে ডেটা টাইপ, যেটা এক্সটেন্ড করবে হচ্ছে আননোন একটা অ্যারে পর্যন্ত। মানে আলটিমেটলি আমি এখানে চাইলে আরও অসংখ্য দিতে পারবো। বুলিয়ান টাইপ ছাড়াও আমি চাইলে হচ্ছে এখানে একটা অ্যারে দিতে পারবো, বা একটা যদি আমি অবজেক্ট যদি দিতে চাই সেই অবজেক্টও দিতে পারবো, আমাদের ইচ্ছা। এবং ইউজার এখানে আসলে কতগুলো দেবে সেটা আমরা জানি না, এই জন্য আমরা এটাকে একটা অ্যারের মধ্যে আমরা একটা আননোন টাইপ একটা অ্যারের মধ্যে আমরা এটাকে এক্সটেন্ড করলাম। এবং এখানে আসি, এখন আমরা এটাকে হচ্ছে একটা স্প্রেড অপারেটরের মাধ্যমে হচ্ছে আমরা আলটিমেটলি এটাকে হচ্ছে আমরা নিয়ে নিব, যে অ্যারে নিলাম, এবং হচ্ছে আমার এইটা হচ্ছে অবশ্যই আমার টিটা হচ্ছে আমার টাইপ হবে, মানে আলটিমেটলি একটা অ্যারের মধ্যে সবগুলিকে আমি গ্যাদার করে নিলাম। এখানে আলটিমেটলি যা দিবে সবগুলি আলটিমেটলি কী হবে, এই এই অ্যারের মধ্যে আলটিমেটলি প্যারামিটার হিসেবে চলে আসবে। মানে ওকে একটা অ্যারে হিসাবে কিন্তু এই জিনিসটা কিন্তু আলটিমেটলি আমাকে রিটার্ন করবে, কি একটা অ্যারে কিন্তু আলটিমেটলি আমাকে রিটার্ন করবে। এবং সেটাই আমরা আলটিমেটলি হচ্ছে আমরা হচ্ছে টাইপ থেকে এক্সটেন্ড করতে হচ্ছে এই আননোন টাইপের হচ্ছে আমাদের একটা অ্যারেকে। এই জন্য আমরা এটা এখানে লিখেছি। তো এখন কিন্তু আলটিমেটলি আমাদের আর একটা এরর দিচ্ছে, যে ফাংশন হুজ টাইপ আনডিফাইন্ড ভয়েড। আচ্ছা, এটা একটু পরে চলে যাবে। আমরা ভিতরে যাচ্ছে যখন এটাকে রিটার্ন করব তখন এটা চলে যাবে। তো আমরা এখানে রিটার্ন করব হচ্ছে কি, রিটার্ন করব হচ্ছে আমাদের যে অ্যারেটা আমরা দিয়েছি সেই অ্যারেটাকে আমরা আলটিমেটলি রিটার্ন করব। অলমোস্ট আমাদের রিটার্ন করা শেষ। এখন যদি আমরা এটাকে কনসোল লক করি, কনসোল লক করবো হচ্ছে আমার টাপল ওয়ানটাকে আমরা কনসোল লক করি। এবং আমরা যদি টার্মিনালে দেখতে চাই, তো আলটিমেটলি কিন্তু আমাদের অ্যারের মধ্যে কিন্তু পুরো জিনিসটা আলটিমেটলি সুন্দর মতো চলে আসছে। আমরা চাইলে আরও একটা দেখতে পারি, যে এখানে আমরা এটা জাস্ট কপি করে এখানে হচ্ছে টু লিখি, আর এখানে আমরা এই জিনিসগুলিকে সরাই দিয়ে হচ্ছে আমরা জাস্ট খালি নাম্বার টাইপের কিছু আমরা দিই, যেখানে ট্রু ফলস রাখলাম, জাস্ট নাম্বার টাইপের কিছু রাখলাম। আর এখানে যদি আমরা যদি দেখতে চাই, এবার যদি আমরা টার্মিনালটা ওপেন করি, আমরা কিন্তু একটা অ্যারের মধ্যে সবগুলো পেয়ে যাচ্ছি। আলটিমেটলি আমাদের এমন একটা সিস্টেম আমরা ক্রিয়েট করে ফেললাম, আমরা এখন এখানে যাই দিই না কেন, ওই সব জিনিসকে ডাইনামিক্যালি কী করবে, ও এটাকে এই জিনিসটাকে হচ্ছে এক্সটেন্ড করে সে একটা অ্যারের মধ্যে সে রিপ্লেস করে ফেলবে। এবং সেটাকে আমরা যেখানে এখানে আমরা যত কিছু দিই না কেন, এই পুরো জিনিসটাই এই স্প্রেড বোর্ডের মাধ্যমে হচ্ছে আলটিমেটলি এই টাইপটার মধ্যে, এই ভ্যারিয়েবলটার মধ্যে সে ইনক্লুড করে ফেলবে। এভাবে চলে আমরা টাপলের হচ্ছে আমার জেনারিক টাইপটা দেখতে পারি। আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখলে হয়তো আমাদের আরও অনেক সুন্দর ক্লিয়ার হবে।
তো আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল একটা যদি আমরা ইউজ কেস দেখতে চাই বা রিটার্নিং টাপল। আচ্ছা, আমরা এটাকে জাস্ট কমেন্ট আউট করে দিই, জাস্ট নাহলে পরবর্তীতে আমাদের দুইটা একসাথে দেখাবে। আমরা আরেকটা হচ্ছে ছোটোখাটো একটা উদাহরণ দেখতে পারি। একটা ফাংশন নেই, আমরা একটা ফাংশন নিলাম এবং ফাংশনটার নাম দিতে পারি হচ্ছে স্প্লিট নাম দিই, স্প্লিট ফুল নেম একটা নাম দিলাম আর কি, মানে হচ্ছে রিলেভেন্ট একটা নাম দিলাম। এবং এর মধ্যে হচ্ছে আমরা একটা প্যারামিটার হিসাবে আসবে, প্যারামিটার হিসাবে নিব হচ্ছে আমার ফুল নেমটা হচ্ছে প্যারামিটার হিসাবে নিব, ফুল নেমটাকে প্যারামিটার হিসেবে নিলাম। এবং এর টাইপটা হবে কি জেনারিক, এই টাইপটাকে আলটিমেটলি আমরা হার্ড কোডেডভাবে দিয়ে দিচ্ছি স্ট্রিং হবে, যেহেতু আমরা এটা হচ্ছে টাপল, সুতরাং আলটিমেটলি আমাদের কিন্তু একাধিক হচ্ছে আমার হবে, টাইপ হবে। তো হচ্ছে আমি এটা আমাদের রিটার্ন করবে কি, রিটার্ন করবে হচ্ছে আমরা যেহেতু আমরা স্প্লিট নাম ফাংশনের নাম থেকে বোঝা যাচ্ছে আমরা নামটাকে আসলে স্প্লিট করব, সুতরাং আমাদের যে নামটা আসবে সেই নামটাকে হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা নাম দিব ফার্স্ট নেম লাস্ট নেম, এরকম টাইপের একটা স্প্লিট টাইপের করবো। এই জন্য আমরা হচ্ছে এটাকে প্রথমটা স্ট্রিং হবে এবং দুই নাম্বারটাও আলটিমেটলি কী হবে, স্ট্রিংই হবে, কারণ হচ্ছে একটা নামের দুটা অংশ বা তিনটা অংশ যাই করে না কেন সেটা কিন্তু আলটিমেটলি স্ট্রিংই থাকবে। এরপর রিটার্ন টাইপটা লিখে ফেললাম, একটা অ্যারের মধ্যে আমরা অবশ্যই এটা দেখাবো। এবং এই ফাংশনটাকে প্রথমে আমরা একটু কল করে ফেলি আমরা, তাহলে আমাদের জন্য আচ্ছা আমরা হচ্ছে এখানে লিখে ফেলি যে কনস্ট্যান্ট, যেহেতু আমরা এটাকে অ্যারের মধ্যে রাখবো সুতরাং আমরা এখানে লিখতে পারি হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট লিখলাম, যেহেতু আমরা অ্যারের মধ্যে রাখবো সুতরাং আমরা অ্যারে হিসেবে আলটিমেটলি আমরা অ্যারের মধ্যে রেখে দিছি। বানানটা একটু ভুল হয়েছে। এবং এখানে হচ্ছে আমি যে আমার যে প্যারামিটার হিসেবে যেটা পাইছি ফুল নেম, এই ফুল নেমটাকে আমি কী করবো, স্প্লিট করে ফেলবো। স্প্লিট করলে সে কিন্তু সে কিন্তু সে ভাগ করে দিবে। স্প্লিট করবো কীভাবে, আচ্ছা আপাতত কীভাবে, এটা আপাততভাবে রাখি, একটু পর আমি এটাকে বিস্তারিত দেখাচ্ছি কনসোলে, তাহলে ভালো বুঝতে পারবো আমরা। এবং এটাকে আমি একটু রিটার্ন করে ফেলি এবং রিটার্ন করবো হচ্ছে কি, এই যে আমি অ্যারে যেটা বানাইলাম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাস্ট, উল্টোপাল্টা চলে আসছে, ফার্স্ট লাস্ট এবং লাস্টে, এবং আমরা নিচে একটা আর্গুমেন্ট নিয়ে নিই কনস্ট্যান্ট ফার্স্ট, শুধু উল্টোপাল্টা লিখেছি, ফার্স্ট লাস্ট। এই জিনিসটা হচ্ছে আলটিমেটলি আমার ফার্স্ট লাস্ট নেম লিখি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। নেম লিখে দিলাম যাতে করে আমাদের একদম এক্স্যাক্টলি আমরা বুঝতে পারি। আর এই যে ফাংশনটা আছে এই ফাংশনটার মধ্যে এখন আমরা আর্গুমেন্ট দেব। তো ফাংশনের মধ্যে আমি একটা আর্গুমেন্ট দিয়ে দিই, এখানে দিয়ে হচ্ছে আমার জারা ইসলাম দিলাম। এখন এই যে নামটা আমি দিলাম এই নামটাকে আমি আলটিমেটলি কী করবো, এই দুইটা জায়গার মধ্যে আমি আলটিমেটলি স্টোর করে ফেলবো। এখন যদি আমরা একটু কষ্ট করে যদি আমরা একটু কনসোলটাতে একটু দেখি, কনসোলে যদি আমরা একটু বিষয়টাকে দেখি তাহলে আমরা ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবো। কনসোলের মধ্যে আমাদের এই জিনিসটাকে যেটা রিটার্ন করছে এই জিনিসটাকে আমরা এটাকে পুরোটা দিয়ে দিই, দেখি কি আসে। জে আর এ আসছে, মানে প্রথম আর হচ্ছে প্রথমটা আসছে। যদি আমি এখানে স্প্লিট করতেছি, আমি যদি মাঝখানে স্পেস দিয়ে দিই, স্পেস দিয়ে দেওয়ার ফলে কিন্তু আলটিমেটলি আমাদের এক্স্যাক্টলি কিন্তু আমাদের এই পুরো জিনিসটাকে কিন্তু অ্যারের মধ্যে সে নিয়ে নিচ্ছে। জাস্ট খালি সে আমাদেরকে স্প্লিট করে ব্যাপারটা পুরোকে দুইটা অংশে ভাগ করে আলটিমেটলি আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো চাইলে এভাবে আমরা আলটিমেটলি আমাদের যে নাম আছে সেই নামকে আলটিমেটলি আমরা এটাকে প্র্যাকটিক্যাল একটা ইউজ কেস, যে আমরা যখন ফর্মের মধ্যে নাম টাম দিই তখন চাইলে আমরা এখানে হচ্ছে এটাকে এরকম স্প্লিট করে ফেলতে পারি। এই ছিল 2 নম্বর একটা এক্সাম্পল। চাইলে হচ্ছে আমরা আরও একটা এক্সাম্পল চাইলে দেখতে পারি যে অবজেক্ট হিসেবে আলটিমেটলি কিন্তু আমরা এই হিসাবে নিতে পারি। তো আমরা আর ছোটোখাটো একটা উদাহরণ দেখি, তাহলে আমাদের আরও অনেক বেশি ক্লিয়ার হবে।
এটা একটু বড় করে নিলাম। আমরা এবার একটা টাইপ দিয়ে দেখি আসলে। তো আমরা একটা হচ্ছে আমরা টাইপ নিয়ে নিই, সেটা হচ্ছে আমরা নাম দিতে পারি হচ্ছে জেনেরিক টাপল। জেনেরিক টাপল একটা আমরা টাইপ নিলাম এবং এটা এক্স ওয়াই নামে হচ্ছে এর দুইটা টাইপ আছে, জেনেরিক টাইপ আমরা নিয়ে নিলাম। এটাকে অবশ্যই আমরা হচ্ছে আমার একটা অ্যারের মধ্যে নিয়ে নিই। কেন নিচ্ছে এটা একটু পরে আমরা খুব ভালো বুঝতে পারবো। অ্যারের মধ্যে নিয়ে নিলাম এই টাইপটা, এবং তারপর হচ্ছে আমরা লিখতে পারি যে কনস্ট্যান্ট, আমরা যে কোনো একটা নাম দিই, হিউম্যান একটা নাম দিলাম। এবং এই যে জেনেরিক টাপলটা আছে, এই জেনেরিক টাপলটাকে আমরা এখন নিয়ে আসি, এবং এর মধ্যে আমরা হচ্ছে যেহেতু উপরে দুইটা আমরা দিয়েছি, এখন এখানে আমরা সুন্দর মতো এটাকে প্রথমটা বলে দিই। প্রথমটা হবে স্ট্রিং, পরেরটা হবে কি স্ট্রিং, আমরা বলে দিলাম। তারপরে যেহেতু আমরা এখানে একটা অ্যারে দিয়েছি, সুতরাং আমাদের এখানে অবশ্যই একটা অ্যারে দিতে হবে। তো আমরা এখানে একটা অ্যারে দিয়ে দিই। অ্যারে দিয়ে হচ্ছে আমরা এখানে দিতে পারি কি টিনা দিতে পারি, আবার এখানে দিতে পারি হচ্ছে মিনা দিয়ে দিলাম। চাইলে এভাবে আমরা ব্যাপারটাকে এভাবে নিয়ে কাজ করতে পারি। তো নিচে আমরা আরও একটা দেখতে পারি, ইউজ কেস দেখতে পারি। এটা হচ্ছে আমরা কনস্ট্যান্ট, আমরা যদি একটা ইউজার লিখি, ইউজার আইডি লিখলাম। আচ্ছা, এখানে ইউটা বড় হতে হবে না, ছোট হতে হবে, যেহেতু আমরা একটা ভ্যারিয়েবল হিসেবে রাখতেছি। আর যদি টাইপ, সুতরাং জেনেরিক টাপলটাকে আমাকে লিখে ফেলতে হবে। এবং আমি চাচ্ছি যে এখানে আলটিমেটলি আমার প্রথমটা হবে একটা নাম্বার, প্রথমটা হবে একটা নাম্বার, এবং পরেরটা হচ্ছে আমি চাচ্ছি যে একটা অবজেক্টে এখানে পাঠিয়ে দিব। তো আমি এখানে অবজেক্ট পাঠিয়ে দিই, যে অবজেক্টের মধ্যে একটা নেম থাকবে, নেমটা হবে অবশ্যই স্ট্রিং। তারপর একটা ইমেল থাকবে, ইমেলটা হবে হচ্ছে অবশ্যই একটা স্ট্রিং, ইমেল তো স্ট্রিংই হয়। তারপর আমরা চাইলে এই জিনিসটাকে আমরা একটা অ্যারের মধ্যে রাখতে পারি, যেহেতু আমরা উপরের জেনেরিক টাইপটাকে আলটিমেটলি আমরা এই স্ট্রাকচারটাকে আলটিমেটলি আমরা ফলো করতেছি, সুতরাং আমাদেরকে অবশ্যই এই স্ট্রাকচারে আমাদেরকে ব্যাপারটাকে রাখতে হবে। তো আমরা এখানে এই বিষয়টাকে এখানে বলে দিই যে যেহেতু প্রথমটা আমার নাম্বার টাইপের নিচ্ছি, এই জন্য আমরা এখানে নাম্বার টাইপের হবে 1 দিলাম। তারপরটা কি একটা অবজেক্ট নিয়েছি, তো সুতরাং এই অবজেক্টটা আমাকে বলে দিতে হবে যে নেমটা হচ্ছে কি, নেমটা একটা দিয়ে দিতে পারি টিনা দিলাম। তারপর হচ্ছে আমাকে ইমেল দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার ফুল জিনিসগুলো আসতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু লাল বাতি জ্বালা রাখবে। তো একটা ইমেল দিলাম যে tina@gmail.com। চাইলে আমরা এভাবে এই বিষয়গুলিকে আমরা ডিক্লেয়ার করতে পারি। এটা একটু বড় হয়ে গেছে, এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসি, তাহলে আমাদের একের চলে আসছে। এইভাবে আলটিমেটলি আমরা আমাদের জেনেরিক টাপলগুলিকে এই কয়েকটা নিয়ম আমরা যদি ঠিকমতো বুঝতে পারি, তাহলে আলটিমেটলি আমাদের এই কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।